ভিডিও টিডিও কিচ্ছু করা হয়নি বুঝলে। সকাল থেকে রান্না বান্না করলাম, শরীরটা প্রচণ্ড লো। এখন স্নান করলাম, এখন একটু ইয়ে করে আজ রান্না করেছি তোমার কাঁকরোল ভাজা, একটা শাক দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি, আর করেছি ডাল আর পালং শাক ভাজা, সব নিরামিষ, পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি। আর কি বলে তোমাকে, ভাত লাগছিল না জানো তো, দুদিন ধরে মনটা খারাপ। মনটা কী কারণে খারাপ তোমাদেরকে বলবো এখন। একটা জিনিস ভাবছিলাম এতদিন ধরে, তন্ময়ও মানে এখানে কি আর বলবো। নাকের দুলটা যে পরে নি গো, অনেকদিন ধরেই পরা হয় না নাকেরটা। নাকে না পরলে কালকে বলছে সবাই ভালো লাগে না, দাঁড়াও পরে নি। তো সকাল থেকে তো বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টি টিষ্টি তো হলো না, বৃষ্টি টিষ্টি কিছুই হলো না। ক্লিপ লাগিয়ে নিয়েছি সিঁদুর পরার আগে, সিঁদুরটা পরে নি। মনেই থাকে না সিঁদুর পরার আগে, আজ মনে করে করে নিলাম। আমার গলার ভয়েসটাও কেমন যেন মানে বসে টাইপের, কেবল স্নান টান করে এসেছি। তো এই যে কালকে দিদির সাথে আলোচনা হচ্ছিল শুয়ে শুয়ে, তখন মা ছিল না। কালকে দিদি আর আমি, তখন মা ছিল না, মা ছিল না, দিদি আর আমি শুয়ে শুয়ে আলোচনা করছিলাম, বাইরে বসে না শুয়ে যেন আলোচনা করছিলাম। যে ও বলছিল বৃষ্টি তোর কেমন, আমি বলছি আমার না মনটা খুব খারাপ খারাপ লাগছে, ভাল লাগছে না। তো বলছে হ্যাঁ আমারও, বিশেষ করে সেটা দাদু চলে গেছে ঠিক আছে সেটা না, কারণ আমার দাদুর অনেক বয়স করে গেছে। আমার দাদু সব দেখেছে জীবনে, সব দেখেছে বলতে মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, নাতি পুতি, নাতির ঘরের নাতি দেখেছে, মানে আমার দিদির নাতির ঘরের নাতি, আমার দিদির মেয়েকেও দেখেছে আমার দাদু। তো আমার মাসির মেয়ের ছেলেকে দেখেছে। তো জীবনের সব কিছুর আমার দাদু এক্সপিরিয়েন্স করে গেছে। বয়স হলে ছেলে দেখেছে, মেয়ে দেখেছে। তো এটাই হলো ব্যাপার। তো আমরা সে আলোচনা করতে করতে বলছিলাম যে আমার বাবা এগুলো কোনোদিন এক্সপিরিয়েন্স করতে পারেনি এগুলো। কারণ আমরা যখন হসপিটালে গেছি সবাই দেখতে দাদুকে, এত লোক, মামা এতদিন ধরে হসপিটালে নিয়ে ছোটাছুটি করছে, মা মাসি সবাই হসপিটালে নিয়ে ছোটাছুটি করছে, আমার বাবাকে আমরা হসপিটালেও নিয়ে যেতে পারিনি। এখান থেকে হয়তো আমাদের গাড়িতে 7 থেকে 8 মিনিট লাগে, 10 মিনিটও পুরো লাগে না। সেখানে আমার বাবা 5 মানে হাফ রাস্তায় গিয়ে মারা গেছিল। তো হসপিটালে যখন নিয়ে যাওয়া হয় তখন তাকে মৃত ঘোষণা করে দেওয়া হয়। তো কথা হলো যে ওই দিনটা জীবনে ভুলবো না, কারণ মানে ওই দিনটার পরে না সব কিছু একদম পাল্টে গেছিল। তো বাবা যখন সকালবেলা ওই দিন বাবা ব্যাঙ্গালোর থেকে এসছে, তো দিদি এসছে, তখন দিদির বিয়ে হয়ে গেছিলো, দিদিও এসছে, বাবা ব্যাঙ্গালোর থেকে এসছে বলে। তখন দিদির বাচ্চা কাচ্চা হয়নি, কেবল বিয়ে 1 বছরও হয়তো হয়নি ঠিকঠাকভাবে। তো সেদিন এসছে, তো মা অফিস গেছে, সারাদিন আমরা রয়েছি। তার আগে মা আগের দিন বাবার কেমন শরীর খারাপ, একটু মানে গ্যাস টাইপের হচ্ছে, ঠিক আছে, পিঠে একটু ব্যথা হয় না গ্যাস হলে, সেরকম হচ্ছে নর্মাল। ডাক্তারের কাছে গেছে, ওষুধ নিয়ে এসছে। ডাক্তার কাছে নিয়ে যায়নি তা না, যে ডাক্তার কাছে নেবো না, হ্যাঁ আমাদের এখানে হসপিটাল ডাক্তার দেখিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে আনা হলো বাবাকে, এনে সকালবেলা আমি মা অফিসে চলে যাওয়ার পর আমি, দিদি, বাবা ওই বাইরে আমাদের উঠোন ছিল, উঠোন মানে যে উঠোনটা এখনও আছে, ওটা তো এখন তো পাকা টাকা করে দেওয়া হয়েছে, আগে পুরো মাটির ছিল। আর সামনে ছিল এক গাদা সবজির মানে ইয়ে করে ছিল একদম, ধনে পাতা, ওলকপি, লাউ শাক, তারপরে তোমার পালং শাক, সিম, এগুলো সব লাগানো সামনে। তো বাবা জল দিচ্ছে, জল মনে হ্যাঁ জল দিচ্ছিল,
জল দিচ্ছিল। আর কত গল্প করলাম আমরা সেদিন। আর ধনে পাতাগুলো পুরো তাজা তাজা সতেজ একদম। ধনে পাতা দেখে বলছে বাবা যে আমার না খুব ধনে পাতার চপ খেতে ইচ্ছা করছে, হ্যাঁ ধনে পাতার বড়া খেতে ইচ্ছা করছে। তো দিদি বলছে ও তোমার এখন খেও না, কারণ 2 দিন পরে খাও, কারণ তোমার তো গ্যাস হয়েছে, ওটা খেলে আরও বেশি কষ্ট হবে, আরও বেশি প্রবলেম হতে পারে তোমার। বাবা বললো ঘুরছে ফিরছে আর ওই কথাটাই বলছে। তো সেখানে তারপরে আমরা হাসি ঠাট্টা, সে ভাত মাখিয়ে আমাদেরকে খাইয়ে দিল, মানে এক থালায় ভাত মাখানো হলো, আমরা 3 জন খেলাম। খাওয়া দাওয়া করে কেউ তখন ভাবিনি যে এটাই হবে লাস্ট মুহূর্ত। তো তারপরে সন্ধ্যাবেলা না খুব শরীর খারাপ লাগছে, মা হসপিটালে গেল, গিয়ে একটা ইঞ্জেকশন লিখে দেওয়া হলো, সেটাকে নিয়ে টিয়ে আসলো বাবা। ইঞ্জেকশনটা ওনাকে কেউ করলো, করে নিয়ে আসলো। বাড়ি এসে হঠাৎ রাত্রের থেকে শরীর খারাপ, রাত্রের থেকে শরীর খারাপ শুরু হতে হতে শ্বাসকষ্ট টাইপের স্টার্ট হয়ে গেল। প্রথমে মা বললো ডাক্তার তোমাকে গাড়ি রাখছি, নিয়ে যাই চলো, তুমি এইভাবে নর্মালি যেতে পারবে না। তখন ডিসেম্বরের লাস্ট দিন 30 তারিখ, 31 তারিখ হয়, 30 তারিখ সেদিন। তো বলছে চলো তোমাকে নিয়ে যাই। বাবা বলছে না আমি যাবো না, বলছে না না চলো 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 নিয়ে যাই, বলছে না আমি যাবো না। তো এরকম হওয়ার পরে আরও বাড়লো শ্বাসকষ্ট। তখন একটা সময় পরে বলছে যে গাড়ি ডাকো। তা বাবা তখন বাইরে নিয়ে গেল, দিদি আর মা তখন না উনি ছোটো ছোটো মানে মানে ছটফট করছে তখন। তা গাড়ি আসলো, মামা গাড়ি নিয়ে আসলো, আর একজন আর যে যার গাড়ি সেও আর নেই দুনিয়াতে, সেই গাড়ি চালিয়ে আসলো। তারপরে বাবাকে ভেতরে নেওয়া হলো, তারপরে চলে গেল। এবার হ্যাঁ শরীর খারাপ হয়েছে, হয়তো অন্য জায়গায় নিতে হতে পারে, দিদি বাড়িতে রয়েছে আমরা বাড়িতে রয়েছি, খুব টেনশন হচ্ছে, ভয় হচ্ছে, নিয়ে গেল। ওখান থেকে জামাইবাবু এসছে হসপিটালে। তারপর তোমার কি বলে ওটাকে, হ্যাঁ এবার দিদা আসলো আমাদের কাছে, দিদাকে মামি হয়তো পাঠালো, তখন মামিরও বাচ্চা ছোট দাদু রয়েছে। দিদা আসলো ওই রাতে, দিদা এসে শুলো। তারপরে ওই সামনের বাড়ি যে ডোনাদের বাড়ি, ডোনার ঠাকমাকে ডাকা হলো। মামাকে আমরা ফোন করছি, মামা দিদাকে ফোন করলো, দিদাকে ফোন করে বলছে ওই ইয়ে আছে ওনাকে ডাকো তো। তা তখন ওই ডোনার ঠাকমাকে ডাকা হলো, ডোনার ঠাকমাকে ফোনটা দিয়ে মামা কিছু একটা বললো, আর সেটা পাশ থেকে দিদা শুনলো, দিদা শুনে অজ্ঞান পুরো। ভাবছি কী ব্যাপার এরকম করছে কেন দিদা, কী হয়েছে? তখন আমার অতটাও মাথায় আসেনি। এবার দিদি যায় না এরকম করছে কেন, কি হয়েছে? দিদাকে পুরো আমরা তখন এই বাড়িতে প্রস্তুত, আমি দিদা ডোনার ঠাকমা আর দিদি। দিদা পুরো ছটপট ছটপট করছে, ডোনার ঠাকমা তখন বলছে অনেক সব জল নিয়ে তাদের জলতে মাথায় দুমা জ্বর মানে পুরো কাঁপছে আর দাপাচ্ছে পুরো খাটের উপর। আমরা তো ভয় পেয়ে গেছি। তারপরে জল টল দিয়ে একটু শান্ত করে তারপরে হয়তো ওনার ঠাকমা কিছু বললো জানি না। আমি আর দিদি ওই ঘরে গিয়ে বসে রয়েছে, দিদি তো কাঁদছে, দিদি জানি না বুঝতে পেরেছে কিনা, কিন্তু বুঝতে পেরেছে আবার বিশ্বাস করতে চাইছে না, এটা হলো ব্যাপার। আর আমি তখন বুঝতেও পারিনি। তো তারপর কি হলো, তারপর একটা সময়ের পরে দেখলাম গাড়ি আসলো 2টো, যেটা বাবাকে নিয়ে গেছিলো যে গাড়িতে সেটা, আর দিদিদের গাড়ি আসলো। আসার পরে ওখান থেকে তোমার আমার লোকজন না বাবাকে নিয়ে আসছে, হ্যাঁ মানে ফট করে একটা জায়গায় দেখলাম বাবার পা দুটো পড়ে গেল, হ্যাঁ। আর লম্বা চওড়া মানুষ ছিল, শীতকাল মানে পুরো বরফ হয়ে গেছে, ফট করে তোমার পাটা পড়ে গেল, ধুম করে পাটাকে তুললো, আর একটা হাত না হ্যাচড়াতে হ্যাচড়াতে আসছে। আর নিচে না খোয়া, ওখানে একটু খোয়া রাখা ছিল, চারিটা ঘর ইয়েটা না খোয়া, আমি খেলতাম ওই খোয়াগুলো দিয়ে, ছোটো ছোটো খোয়া, সেই খোয়াগুলো এদিক ওদিক পড়ে থাকতো। আমি যে ওখানে তো খোয়া আছে, ওখানে লাগতে পারে, হাত ছেঁচলে যাবে, পুরো হাতে কেটে যাবে, ওরকম করে কেন নিয়ে আসছে। এনে এই ইয়েতে একটা পাটি পাতা হলো, একটা বালিশ দেওয়া হলো, দিয়ে দরম করে ফেললো। তখন তারপরে আমি বলছি মা কই, তোমার ওই কি বলো ওটাকে, ও তখন মাকে গেলাম, মা গাড়িতে দেখলাম দিদিদের গাড়িতে বসে রয়েছে, জামাইবাবু বাইরে দাঁড়িয়ে রয়েছে, মানে কেউ বাড়িতে ঢুকতে পারছে না, সবাই হতভম্ব হয়ে, সবাই অবাক হয়ে এমন হয়ে রয়েছে না, কেউ বাড়িতে ঢুকবে কি বলবে কি করবে কেউ কিছু বুঝতে পারছে না। যে মানুষ সকালবেলায় একদম সবাই হাঁটতে দেখেছে যাকে, তার এরকম সন্ধ্যাবেলায় রাতেই অবস্থা। সবাই আসলো, আমার দাদু থেকে শুরু করে
সবাই কান্নাকাটি শুরু। মানে আমার যে দাদু আজ এই 2 দিন আগে চলে গেলেন, তাকে আমি তার বোন মারা গেছে, তার দিদি মারা গেছে, আমি কোনোদিন কাঁদতে দেখিনি, কিন্তু ওই দিন হাওয়াও করে কাঁদছে। এবার তারপর এই সিচুয়েশন চলছে, তারপরে যা হয় সবাই আসে, কান্নাকাটি, সবাই জিজ্ঞেস করে কি হলো, কেন হলো, কি হলো, আমরা জড়িয়ে ধরে কাঁদছি। বাড়িতে মানে লোকে একদম ভর্তি। সেই বাবাকে নিয়ে যেন পাঞ্জাব লরি আনা হয়েছে, তাতে লোক ধরছে না, এত লোক, এত কাঠুরিয়া হয়েছিল, কাজ হয়েছিল ঠিকঠাকভাবে, সবাই এসেছিল কাজে। মনে আছে পরের দিন বাবাকে যখন নিয়ে যাওয়া হয়, সকালবেলা নিয়ে গেল, তারপরে মার মামা বাড়ি থেকে এক মেসো এসেছিল, মানে পরের দিন সঙ্গে সঙ্গে ফ্লাইট বুক করে এসেছিল এক মেসো। সেই মেসো মনে হয় কারোর কিছুতে অত ইয়ে করে উদ্যোগ করে হয়তো যায় না, কিন্তু বাবা মারা গেছিল বলে মার সাথে দেখা করে। মা হলো আমার দিদা হলো তার ভাই বোনদের মধ্যে সব থেকে বড়, আর মা হলো তাদের প্রথম সন্তান। তো তার জন্য মার আদরটা অন্যরকম ছিল, যেন আমার দিদি আমার মা বাড়িতে সবার বড়। তো আমার দিদিকে আমার দাদু খুব ভালোবাসতো। তো শেষ সময় দিদি ছিল, শেষ সময় যে কেউ থাকলেও আমার দাদুকে ভালোবাসতো না এমন কেউ নেই। তার নাতিপুতি যারাই আছে সবাই ভালোবাসতো, সবাই রেসপেক্ট করতো। আমার দাদুকে তুমি হেট করতে পারবা না, আর আমার দাদুর সামনে গিয়ে ছ্যাবলামি, হ্যাঁ হি, উল্টোপাল্টা কথা, এগুলো তুমি বলতে পারবে না। পার্সোনালিটি ছিল তার, তুমি যে একটা ইয়ার্কি আড্ডা মারবা তার সাথে, তা কিন্তু পারবা না। সে তার মানে কি বলবো, একটা লেভেল রেখে কথা বলতো, এর বাইরে এর সাথে ইয়ার্কি করা যাবে না, এর বাইরে একে এটা বলা যাবে না, এরকম। বেশি কথা বলতো না, চুপচাপ থাকতো, ভাট বকতো না উনি। আর অত জ্ঞান, আর মানুষকে জ্ঞান দিত না। আমার দাদুর পার্সোনালিটির মধ্যে সবচেয়ে বড় একটা জিনিস ছিল কে কি করবা, কে কি হ্যাঁ কি না, কারোর কোনো পার্সোনাল লাইফে সে ঢুকবে না, কাউকে জ্ঞান দেবে না, এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, এটা করো ওটা কর না, এসব করতো না। তুমি যদি জ্ঞান চাইতে যেতে তাহলে হয়তো 2-5 কথা বলবে, না হলে বলবে না। তো দাদুর হেট আমি কোনোদিন দেখি না। সেরকম আমার বাবা ছিল, আমার বাবার ঠিক এরকমই ব্যাপার ছিল। তো আমার বাবাকেও কেউ হেট করে এরকম মানুষ তুমি পাবে না, বা ফালতু কথা কাউকে কোনোদিন বলেছে এরকম হয়নি। তো আমি আর দিদি সেদিন এই আলোচনাগুলোই করছিলাম যে এই যে জিনিস, যে লাইফটা দাদু ভোগ করে গেল, সেই লাইফটা আমার বাবা ভোগ করতে পারলো না। যতই আমরা 2 বোন, আমাদের ভাই নেই, আমরা 2 বোনই দেখতাম যাই হতো, মা রয়েছে, মাও ইয়ে করতো না, এরকম বয়স হয়ে যেত সব কিছু দেখে এই হ্যান ত্যান আমাদের লাইফে যা চলছে। উনি থাকলে হয়তো আমাদের লাইফে এতটা স্ট্রাগল হতো না, মার অতটা স্ট্রাগল করতে হতো না, আমাদের অতটা স্ট্রাগল করতে হতো না, যা হয়েছে তা নাই হতে পারতো, লোকে এত তুচ্ছ হয়তো ভাবতো না। তো এটা একটা কষ্ট যে আমি দিদি এরা বাবার জন্য আমরা দৌড়াতেও পারলাম না, যে না এটা হয়েছে তার জন্য যাই এই চিকিৎসাটা করায়। একটা মানুষকে যদি তুমি একটু যত্ন করতে পারো, একটা কাছের মানুষকে যদি হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি, কারণ দাদুর যে শেষ অবধি এরা চেষ্টা করেছিল, এরা হসপিটালে নিয়ে গেছে, থেকেছে, দেখেছে, তারপরে রক্ত দিয়েছে, চিকিৎসা করিয়েছে, তারপরে সে গেছে। এটা যদি করতে না পারতো, হট করে এরকম হয়ে যেত, তাহলে কষ্ট লাগে। আর দাদুর তো বয়স হয়েছে, এটা তো যাওয়ার বয়স, সবাই তো সারা জীবন থাকবে না, যার যেটুকু আয়ু, এটাই। তো এটাই কালকে ভাবছিলাম, কাল থেকে এটাই মনে হচ্ছিল, আর ভাল লাগছিল না এইসব কাজের পরে। একটা অদ্ভুত জিনিস মাথায় আসলে যে যেই মানুষটাকে পরশুদিন সামনে দেখলাম, সেই মানুষটার ছবি ওখানে রয়েছে, সে এখন ছবি, সে এখন তোমার স্মৃতিতে আছে, আর কোথাও তুমি তাকে না টাচ করতে পারবে, তার না রিয়েল ভয়েস শুনতে পারবে, রিয়েল না, তাকে তুমি টাচ করতে পারবে না। এটা হলো সব থেকে বড় জিনিস, তাকে তুমি স্পর্শ করতে পারবে। কারণ এখনকার ডিজিটাল জামানায় তুমি তাকে দেখতে পাচ্ছ, তাকে তুমি মানে ভয়েস টয়েস আছে, হ্যান ত্যান সব ইয়ে করতে পারছো, টাচ করতে পারবো না। আর মামা বাড়িতেও তো অনেকদিন পরেই এত যাওয়া আসা হচ্ছে। তো এটাই যে মানে মানুষ কেমন হয়, ছোট থেকে বড় হয়, তারপরে হট করে একটা দিন এমন একটা দিন আসে তোমাকে ছবি হয়ে যেতে হবে। আমাদেরও এরকম দিন আসবে। তো আর তারপরে বাবা মাও সারা জীবন থাকে না, লাইফে কত কিছু হারিয়ে মানুষকে বাঁচতে হয়। আজকে তোমার লাইফে 2টো মানুষ খুব ইম্পর্টেন্ট থাকে, সেটা হলো তোমার বাবা আর তোমার স্বামী। আমি মনে করি ছেলে পরে আসে, ছেলে ইম্পর্টেন্ট হয়, কিন্তু তার থেকে বেশি তোমার মানে ছেলের প্রতি তুমি মানে ওটা একটা অন্য জিনিস, তোমার শরীরের অঙ্গ, কিন্তু তাছাড়া তোমার স্বামী আর তোমার বাবা খুব ইম্পর্টেন্ট হয়। আর এইটা হলো তোমার একটা
মাথার ছাদ। ছেলে কিন্তু তোমার মাথার ছাদ না, তুমি তার মাথার ছাদ হবে, কিন্তু তোমার মাথার ছাদ হলো বাবা আর তোমার হাজব্যান্ড। তো মার এখন সেই দুটোই নেই। তো যাই হোক, এই জিনিসটা খুব আমাদের যেরকম আমার আর দিদি যেরকম একটা আছে, এটাই হলো ব্যাপার। ভাবলে অনেক গভীরে ভাবা হয়ে যায়। তো এটাই, এইভাবে আর সকালবেলা উঠলাম, উঠে রান্নাবান্না করেছি, নর্মাল করে খাওয়া দাওয়া করলাম। তোমাদের গীতান্টির শরীরটা কিন্তু ভালো ছিল না কালকে, সুগারের পেশেন্ট তো, অনেকক্ষণ না খাওয়া দাওয়া করলে, তারপরে দুদিন ধরে তো ধকল যাচ্ছে, সেই হব্বিসে একবার খাওয়া এইসব করা, তারপরে মানে কি বলে, প্রথম দিন তুমি হব্বিসি টব্বিসি করবে ঠিকভাবে হয় না, ঠিক আছে? কারণ এখন আগেকার দিনে না কাঠ টাটটাও পাওয়া যেত, সেই পাটকাঠি পায়নি, ঠিকভাবে হয়নি, খেতে পারেনি, তারপরে ওষুধ টষুধের এদিক ওদিক হয়েছে। তো এগুলো ব্যাপার। মাসির ওদিকে কাজ ঠিকঠাক হয়েছে, এই বাবা মার জন্য ছুটে ছুটে আসা। মাসির তো অনেক দূর থেকে আসতো, তো মার তো তাও দাদুর কাছাকাছি, রানাঘাট কাছাকাছি আমাদের ওখান থেকে, ওদের ওখান থেকেও অনেকটা দূর, বলো মা? অনেকটাই দূর রানাঘাট। তো যাই হোক, একটু পরে যাব মামা বাড়িতে, যাব একটু মামা বাড়িতে গিয়ে দেখে আসি। ওই দিদার শরীরও ভালো না, দিদার শরীর একটু ভালো না, দিদার শরীরও গেছে, জ্বর আসছে, রক্ত দিতে নিয়ে যাবে। আমার ভালো লাগে না, মানে কি বলবো, ওই বাড়িতে যাওয়ার ছোটবেলায় যে আনন্দটা থাকতো, সেই আনন্দটা এখন আর মনে নেই। বয়সের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, আর আমরা যত তাড়াতাড়ি সেটা অ্যাকসেপ্ট করে নিতে পারবো তত তাড়াতাড়ি ভালো অ্যাকসেপ্ট করে নেওয়া। আমি মনে করি বিয়ে এই যে মারা যাওয়ার পরে তুমি যাই করো, মারা যাওয়ার আগে একটা মানুষ থাকতে যেটা করো, কিন্তু একটা কি, আমার মামা আমি তার শ্বশুরের উপর কোনো রকম মানে দায়িত্ব কর্তব্য ভালোবাসার কোনো ত্রুটি করেনি। তো এই দিক থেকে আমার দাদু লাকি, মানে জামাই বলো, শ্বশুর জামাই বলো, বৌমা বলো, মেয়েরা বলো, ওনার প্রতি কেউ কোনো ত্রুটি রাখেনি, এটা ঠিক লাকি আমি মনে করি আমার ইয়েরা, কারণ উনি খুব ভালো বাবা ছিল। ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে সন্ধ্যাবেলা মা বাড়িতে যাবো, তখন ভিডিও করছি। বাবা বিশাল ঘুমিয়ে পড়েছিল, খুব সুন্দর একটা ঘুম হচ্ছে। এই মা রেডি হয়ে বলল যে চল মা বাড়ি থেকে ঘুরে আসি, এখন তাই মামা বাড়ি যাচ্ছি। ডেকেছে হয়তো দাদুর কাজটা যে ওইসব নিয়ে বসবে হয়তো, তার জন্য মামা ডেকেছে। যাই গিয়ে দেখি কি মিটিং হয় না, কাজের আগে সবাই মিলে বসে কিভাবে কি করা হবে, কি করা হবে, এই হলো ব্যাপার। মামা চলো, কি অন্ধকার হয়ে গেছে। এটা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কীর্তন দেয়। চলো মা বাড়ি থেকে চলে আসলাম। এখন বাবা কি গরম, এই বাড়ি থেকে অল্প একটু ভিডিও করতে পেরেছি, বেশি ভিডিও করতে পারি। এখন লোকজনে ভর্তি চারিদিকে, সব আজকে ওই মিটিং কথাবার্তা হলো, তার জন্য আর ভিডিও টিডিও করিনি, অল্পই হয়েছে, কোনো মতে এন্ট্রি নিচ্ছে ওইখানে একটু ভিডিও করেছিলাম, আর তারপরে সব মানে পাড়ার লোকজন রয়েছে তার মধ্যে আর করিনি। তো চলো আজকে এইটুকুই রাখছি, সবাই ভিডিওটা দেখো, কালকে আবার ঠিকঠাকভাবে ভিডিও দেব কাল থেকে। আজকের ভিডিওটা একটু মানে এদিক ওদিক হয়ে গেল, করতে পারিনি ঠিকঠাকভাবে। তো ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিও দেখে সবাই প্লিজ কমেন্ট করো। ঠিক আছে, বাই।